থাইল্যান্ড ডাবের স্বর্গরাজ্য। এখানে ডাব থেকে তৈরি হয় নানা রকম খাবার, এটা আমরা জানি। কিন্তু জানেন কি, থাইল্যান্ডের ডাব কেবল খাওয়ার জন্য নয়, দেখার জন্যও একটি আকর্ষণ। সুপার শপের তাক জুড়ে সাজানো থাকে রঙিন মোড়কে ঢাকা ডাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কেন এমনটা করা হয়, এর পেছনে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর রহস্য। থাইল্যান্ডের ডাব বাগানে গেলে আপনার চোখ আপনার কপালে উঠবে। ডাব গাছের চারপাশে খনন করা হয়েছে বিশাল বিশাল খাল, আর এই খাল পার হতে হবে লাঠির সাহায্যে। কেন এমন অদ্ভুত ব্যবস্থা? কেন এত বড় খাল? কেন লাঠি ছাড়া পার হওয়া যায় না? এইসব রহস্যের উত্তর জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। থাইল্যান্ডের বাগানগুলোতে গেলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে এখানে ডাব গাছগুলোর সামনে এমন পানির নালা বা ছোট ছোট খাল খনন করে রাখা হয়েছে। এই নারিকেল বা ডাবগুলোর সব একত্রে গাছ থেকে নামানোর পর পানিতে ফেলা হয় এবং সেখান থেকে এগুলো সংগ্রহ করা হয়। এই বিশাল বাগানের সমস্ত ডাব একত্রিত করে পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়, যা এক অদ্ভুত দৃশ্য। এগুলো ট্রলি বা পিকআপে করে বড় বড় কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ডাবের খোসা ছাড়িয়ে একটি নিখুঁত আকৃতি দেওয়া হয়। এরপর ধারালো ছুরি দিয়ে দুই প্রান্ত মসৃণ করে নেওয়া হয় এবং ফুটন্ত বিশুদ্ধ পানিতে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করা হয়। ডাবের উপরিভাগে একটি পিন ঢুকিয়ে দেওয়া হলে প্যাকেজিং এর কাজ শুরু হয়। রঙিন প্যাকেটে মোড়ানো হয়, বিভিন্ন সুপার শপে পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে একটি করে ছোট পাইপ দেওয়া হয়, যাতে ক্রেতারা সহজেই স্ট্র ব্যবহার করে এই সুস্বাদু নারকেল পানি পান করতে পারেন। কেউ চাইলে অবশ্য ঐতিহ্যবাহী পদ্ধতিতে ফাটিয়েও ডাবের ভেতরের অংশ খেতে পারেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জানলে অবাক হবেন, থাইল্যান্ডকে বলা হয় বিশ্বের কোকোনাট হেভেন। কেননা এখানে এত পরিমাণ নারিকেলের বাগান রয়েছে, যার তুলনা মেলা ভার। সেখানে নারিকেলের পাশাপাশি মানুষদের চমৎকার চমৎকার দক্ষতাও দেখতে পাবেন। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, তখন আমাদের দেশের মতো সেখানেও ঐতিহ্যবাহী পদ্ধতিতে ডাব বিক্রি হয়। সেখানকার বিক্রেতা ডাবগুলোকে বেশ নান্দনিক ডিজাইন করে আপনার কাছে উপস্থাপনা করবে। পাশাপাশি ধারালো ছুরি দিয়ে সুন্দর ও নিখুঁতভাবে কেটে দেওয়া হয়। তার চেয়েও আকর্ষণীয় হলো, সেখানে আপনি ডাবের আইসক্রিম খেতে পারবেন। কিন্তু কিভাবে? প্রথমে ডাবের পানি আলাদা করে নিয়ে তার আগার আগার পাউডার মিশিয়ে গরম করা হয়। তারপর ওই মিশ্রণ ডাবের খোসায় ফিরিয়ে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়। কয়েক ঘন্টার মধ্যে এটি জমে গিয়ে ডাবের আইসক্রিমে পরিণত হয়। গরমের দিনে এই সুস্বাদু আইসক্রিম খেলে মুহূর্তে শরীরে ক্লান্তি দূর হয়। শুধু তাই নয়, থাইল্যান্ডে গেলে আপনি ডাব দিয়ে আরও অনেক রকমের খাবার খেতে পারবেন।